আসসালামু আলাইকুম গাইস। শাকিব খানের তাণ্ডব সিনেমার যে গানের শুট ভাইরাল হচ্ছে সাবিলা নূরের সাথে, আপনি কি মনে করেন সেই গানের শুটটা মানে রায়হান রাফি বা তাদের প্রোডাকশন টিম ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ভাইরাল করতেছে না? একদমই না, কিন্তু তারা কিন্তু ইচ্ছাকৃত এটা এটা সুযোগ দিচ্ছে মানুষ যেন ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে। দিস ইজ এ প্রমোশন অ্যাকচুয়ালি, মানে এটা এটা একটা প্রমোশন। অ্যান্ড এই প্রমোশন ম্যাটেরিয়াল, এইটা প্রমোশন ম্যাটেরিয়াল একটা। এখন অনেকে অনেক কথা বলতে পারে, আমি এখানে আমার একটা জিনিস কেন যেন মনে হচ্ছে যে ভিতরে ভিতরে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে আলফাইয়ার একটা ভিতরে ভিতরে একটা কানেকশন আছে যে বরবাদ এত ইনকাম করছে, তাণ্ডব কি পারবে এত ইনকাম করতে পারবে? করতে মানে কঠিন, কিন্তু কঠিন। মানে সিনেমা যত ভালো হোক খারাপ হোক যেমনই হোক, এত টাকা ইনকাম করা সব সিনেমা পারে না। হয়তো অনেক ভালো অভিনয় করতে পারে শাকিব খান, অনেক ভালো ডিরেকশন দিতে পারে রায়হান রাফি, সিনেমাও ভালো হইতে পারে, কিন্তু মানে ইনকাম বিজনেস এক জিনিস, সিনেমা আরেক জিনিস। এটা কিন্তু মানে নর্মাল হিসাব আর কি। তো আমার কেন যেন মনে হয় কি, এখানে দুইটা মেজর ইস্যু আছে। এক নাম্বার ইস্যু যে মানে এই যে ফুটেজ লিক করা, রাজশাহীতে একটা গানের শ্যুট ছিল, ওই গানের শ্যুটটা মূলত মানে সাবিলা নূরের সাথে শাকিব খানের যে সিনগুলা, ওইখানে কিছু কিছু সিন ভিডিও আকারে, স্টিল পিকচার আকারে ভাইরাল করা হয়েছে। এটা আমি পুরোপুরি বিশ্বাস করি, এটা যে আলফায়ের যে প্রযোজনা প্রতিষ্ঠান এবং রায়হান রাফি, এদের প্ল্যানিং অনুযায়ী এটা 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 সুযোগ করে দেওয়া হয়েছে। কারণ রায়হান রাফি এত কাঁচা খেলোয়াড় না রে ভাই, সে অনেক মানে অনেক ব্রিলিয়ান্ট একজন ডিরেক্টর, এবং আলফাইও কম ধানু ধানু প্রতিষ্ঠান না। তো এরা বুঝে শুনেই লিক করছে, এই কারণে যেন আলোচনা আরো তুঙ্গে উঠে যায়। নাম্বার টু, সেটা হচ্ছে বরবাদের কালেকশন কিন্তু এখনো হচ্ছিল, মানে বরবাদ নিয়ে কিন্তু কথা চলতেই ছিল। এই তাণ্ডবের ফুটেজ লিক হওয়ার পর থেকে বরবাদের হাইপটা কিন্তু একটু কমে গেছে। ঠিক আছে, অনেক দিন চলছে, প্রায় ঈদের 1 মাস হয়ে গেছে, অনেক দিন শ্যুট হয়ে গেছে। তারপরে আমি মনে করি বরবাদের কালেকশনটাকে কিন্তু মানে মিনিমাম একটু কাট করে দিল তাণ্ডবের এই হাইপটা, মানে করে দিল। কিন্তু এখন বরবাদ নিয়ে তেমন কিছু কথা শোনা যাচ্ছে না। কিন্তু আপনাকে কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু এখনো প্রচুর হল, বাংলাদেশ না শুধু, বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর কিছুদিন পরে দুবাই, গলফের যে জায়গাগুলো, ওখানেও রিলিজ পাবে। তো বরবাদ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে, রানিং চলতেছে। তো এইটাতে একটা মানে কি বলবো, একটা নতুন আরেকটা সিনেমার ইস্যু এনে বরবাদটাকে একটু ডাউন করে দেওয়ার একটা মানে চেষ্টা আমার কাছে মনে হলো। এই দুইটা মিলিয়ে আমার কাছে এটাই মনে হয়েছে। দেখবেন এরপর আরও শুটিং হবে রায়হান রাফির টিম থেকে, দেখবেন থাইল্যান্ডে শুটিং হবে, সম্ভবত ইন্ডিয়াতে শুটিং হতে পারে এই তাণ্ডবের। দেখবেন ফুটেজ কিন্তু লিক হবে না লিক, কিন্তু এটা ইচ্ছাকৃত করা হয়েছে। আপনার মতামত কমেন্ট বক্সে, সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।